কোথায়? বুখারী মধ্যে আসছে 313 জন, 12 জন পাইছে, একজন একজন নাই। একজন কোথায় থেকে আসবে? সব গুছাইয়া গাছাইয়া নিয়ে আসছে। সহিহ বুখারীর মধ্যে আসছে একটা ছেলে ছিল দূরে, তার নাম ছিল মুআজ, মুআফিস। দুই ভাই, এক ভাই পাইছে, লাইনে সুযোগ পেয়ে গেছে। নবী তাদের হুকুম দিয়ে দিছে, যাও, সে পাস, তারে জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিছে, অনুমতি পাইছে। আরেক ভাই রয়ে গেছে। তো গরম পানি দেন, আবার এইটা দেন, এইটা দেন, এইটা দেন, এইটা দেন লবণ দিয়া। এখন কাম হচ্ছে, আবার ভিতর দিয়া ঢুকতেছে ওই বাতাস, হ্যাঁ, একটু লবণ দেওয়া যায় কিনা ভাই। তো এখন কি করলো, দেখা গেল এই একজন ও খবর পাইছে, আরেকটা গ্রামের মধ্যে সে ছিল, দূর থেকে খবর পাইছে যে উহুদের কি বদরের ময়দানে যুদ্ধের দামামা বেজে উঠছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ভাইকে অনুমতি দিছে, কিন্তু আমার ভাই যায়, আমি যাইতে পারতেছি না। ঘটনাটা কি? তারা দুই ভাই আবার একটা যুক্তি পরামর্শ করছিল, এটা ঘটনাক্রমে আসবে। কি? একসঙ্গে যাবো, যেই জেহাদে যেইখানে আবু জাহিলারে পাবো, ওই জায়গায় আবু জাহিলারে ধরবো। কিন্তু আজকে এই ময়দানে, এই বদরের ময়দানে আবু জাহিলারে পাওয়া যাবে, এই কথা শুনে একটা দৌড়েই আসছে, নবীর কাছে আসছে। শব্দ নেওয়া শেখ, ইয়া রাসূলুল্লাহ। নবী কয়, কে কি চাই? ইয়া রাসূলুল্লাহ, সবাই নিচে, আমি জিহাদের ময়দানে যাইতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? যেই শেষে কয়টা জিহাদের ময়দানে যাওয়া মানে কি? জীবন শেষ, রক্তাক্ত হয়ে যাওয়া, লাইফ শেষ। নবী ডাকতে কয়, সাইজ তো বেসাইজ, যাও যাও যাও, জলদি যাও। মানে ইয়া রাসূলুল্লাহ, আমি যাবো না, তোমার যাওয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ নবী গো, আমার ভাই মুআজ যদি যাইতে পারে, আমি মুআফিস কেন যাইতে পারবো না গো নবী? আমার ভাই তো আমার মতো ছোট্ট ছোট্ট মানুষ, আমি ছোট বলে আপনি অনুমতি দেন না গো নবী। আমার ভাই তো ছোট মানুষ, সে অনুমতি পায় কেমনে? কে তোমার ভাই? কয়, আমার ভাইয়ের নাম হলো মুআজ, আমি মুহাদ্দিস কেন যেতে পারবো না? মুআজ কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর সামনে আসছে, তুমি মুআজ? ওগো নবীজি, মুআজ যদি যাইতে পারে, আমি কেন যেতে পারবো না? না না, তুমি যাইতে পারবো না, যাও যাও যাও। মুআজ যাইতে পারবে, তারে অনুমতি দিছে। এখন তো তারে আর অনুমতি ক্যান্সেল করা যাবে না, ঠিক কিনা? অনুমতি ক্যান্সেল করা যাবে না, কারণ পাস তো হয়ে গেছে, রাসূলের মুখের জবানের কথা। আমার ভাই যদি যেতে পারে, আমি কেন যেতে পারবো না? নবী একটা কাজ করেন গো নবীজি, আমরা দুই ভাই আছি, আমাকে দুই ভাইয়ের লগে একটু কুস্তি লাগাইয়া দেন। কি লাগাইতে পারে? কুস্তি লাগাইয়া দেন। কুস্তিতে যদি আমি আমার ভাইকে হারাইয়া দিতে পারি গো নবীজি, তাইলে যাইতে দিবেননি গো নবীজি? অনুমতি পাবনি। আমার হাবিব কয়, যাইতো না, যাইতো না, একটা কাজ করি, এদের সাথে কুস্তি লাগাই দিই। পুস্কা মানুষ, ওইটাও পুস্কা, দুইটার মধ্যে যেটা পাস হবে আমি হেঁটে দিই, একটা সমাধান, একটা রায় আসবে, একটা সমাধান আসবে। আল্লাহর হাবিব ডাকতে কয়, কুস্তি লাগো রে ভাই, তোমরা দুই ভাই কুস্তি লাগো, কুস্তি লাগো। যাও, দুজনে কুস্তি লাগার জন্য সামনাসামনি। বড় ভাই একটু উঁচা, ছোট ভাই একটু নিচা, সামনাসামনি গেছে পরে উঁচা নিচা ধরা খাইব কি খাইব না, কথা কয় না। আহারে ধর্ম, আইন ইসলাম, কত কষ্টের ইসলাম। ছোট ভাই বড় ভাইয়ের উপরে একটু উঠতে চায়, পাও দিয়া ডিলকারি মারে, ডিলিট মারে, ওটা কি কয়? পাওয়া উঁচা করে। আপনার কথা সেটা কি কয়? কি কয়? ঢেউ মারে। আমার দেশে কয় ডিলিট মারে, ব্রাহ্মণবাড়িয়া কয় উকি মারে, ব্রাহ্মণবাড়িয়া কয় উকি মারে। ওটা ডিলকি মারে,
ঢেউ মারা উষা পায়ের উপরে আঙ্গুলের ভর করে উষা হয়েছে। তা বড় ভাইরে ছোট ভাই জিজ্ঞাসা করে, আকার ইঙ্গিতে বুঝাই দিচ্ছে, ভাই তুই আমার ভাই, তুই যদি একটুখানি ছোট হস আর আমার কাছে যদি পরস্ত হস, তাহলে আল্লাহর হাবিব আমার সুযোগটা দিয়ে দিব। আমার জন্য একটুখানি ছোট নিচু হয়ে থাকো, আর আমি যেন যুদ্ধের ময়দানে দিতে পারি, সেই জন্য আমি ধাক্কা মারলে পয়রা যাইও, একবার তুমি পয়রা যাইও, একবার তুমি পড়ে যাও, একবার তুমি যদি পড়ে যাও পরস্ত হও, তাহলে আল্লাহর হাবিব আমাকে সুযোগ করে দিব, তোমারটা ক্যান্সেল হবে না। রে চোখে চোখে কথা হয়, ঠিক কিনা? আসে না এরকম হয় কিনা? চোখে চোখে কথা হয়। হায় রে ধর্ম রে, হায় রে ইসলাম। ভাই রে, আমি তোরে তুইয়া আমি জিহাদের ময়দানে যাব না, বদরের ময়দানে যাব না। হাদিস শরীফের মধ্যে আছে, বড় ভাই একটু নরম হয়ে গেলেন, ছোট ভাই বড় ভাইকে একটা ধাক্কা মারলেন। হযরত মুআয বড় ভাই ইচ্ছা করিয়া জমিনের মধ্যে পড়ে যায়, পড়ে যাওয়ার পরে ছোট ভাই বড় ভাই বুকের উপর বসে গেছে, চাপ দিয়ে ধরে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকায়া দেখেন গো নবীজি, কত তাড়াতাড়ি আমি আমার ভাইকে জমিনে শোয়াইয়া দিয়েছি। দেখছেন নবী, দেখছেন গো নবী, আমি কত তাড়াতাড়ি আমি আমার ভাইকে জমিনে শোয়াইয়া দিয়েছি। রাসূল পাক সবটাই তো দেখলাম। রাসূল তো আপনার আমার মতো বুদ্ধা মার্কা মানুষ, মহাজ্ঞানী, মহাজ্ঞানী, মহাজ্ঞানী। আল্লাহর কোরআনের মধ্যে যা আছে আমার রাসূলের মধ্যে তা আছে না নাই? মা আয়েশাকে জিজ্ঞাসা করা হয়, মা আয়েশাকে বলা হয়, আয়েশা রাসূলের জীবনী কিছু বলো আমাদের কাছে। ইহুদি মেয়েরা বলে, আপনি আমাদের কাছে রাসূলের জীবনী বলেন। ভাইরা আমার, আল্লামা কাজী সালাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে মাজহারির মধ্যে লেখে, মা আয়েশা বলে, আমার রাসূলের কোন দিকটা বলবো, কোন দিক দিয়ে থাকবো, রাসূলের চরিত্র যদি দেখতে চাও 30 পারা কোরআন দেখো, 30 পারা কোরআনই হলো আমার রাসূলের চরিত্র। আর আমরা মুসলমানের চরিত্র রাসূলের চরিত্র, ঠিক কিনা করে কর, ওই দিকে আমাদের ফলো করতে হবে। হযরত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুদ্ধা মারা মানুষ নাকি গল কথা কয় না? তুমি যে পাও দিলকানি ঢেউ মারছা, রাসূল দেখে নাই? কথা কয় না, দেখছে না? ওটাও দেখছে, কিন্তু আবার ধাক্কা দিছে। হযরতে মুআজ পড়ে গেছে গা, তাড়াতাড়ি উপরে পড়ছে, বইয়া পড়ছে, বুঝতে পারছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত দিক দেখেন নাই, শুধু একটা জিনিসই দেখলেন, যে ওরা যে ইচ্ছা শক্তিটা দেখেছে, ওরা কোন দিকে যেতে চায়। আল্লাহু আকবার বলেন। তারা তার মূল মোটিভটা কি, সে কি চাচ্ছে, সে জিহাদের ময়দানে যেতে চায়। আমি তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, তোরা কিসের জন্য, ছোট মানুষ দুই ভাই, কিসের জন্য তারা বদরের ময়দানে যাইতে চাও? কেন যেতে চাস? ওখানে তো মৃত্যু ছাড়ার কোনো কথা নেই, তোরা ছোট মানুষ হয়ে বদরের ময়দানে যাইতে চাস নিজের জন্য। আপনি যেই দিন মদিনায় আসলেন, হিজরত করে মক্কার থেকে মদিনায় হিজরত করে আসলেন, সেই দিন এই মদিনার সমস্ত যুবক বৃদ্ধ মানুষগুলি আপনার চতুর্দিকে দাঁড়িয়েছিল। সবাই আপনার পাইয়া খুশি, আপনি মদিনায় এসেছেন নবী গো, সবাই পাই আপনারে খুশি। ওগো নবী, সেদিন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম, আর আপনি কি বলছিলেন? ওগো নবী, আমরা সবগুলি শুনেছি, শুনেছি, ধৈর্য সহকারে শুনেছি। আল্লাহর হাবিব ডাক দেখায়, আচ্ছা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিন আপনি বলেছিলেন ওগো মদিনাবাসীরা,
শুনে নাও, আমি আমার মায়ের দেশ বাবার দেশে থাকতে পারি নাই, আবু জাহেলের অত্যাচারে আমি থাকতে পারি নাই। মদিনাবাসী, আবু জাহেলের অত্যাচারে আমি আমার বাবার দেশ মায়ের দেশ ছেড়ে চলে আসছি। আমাকে কি তোমরা পাহারা দিয়ে রাখতে পারবে নি? রে মদিনাবাসী, আমাকে কি তোমরা পাহারা দিয়ে রাখতে পারবে নি? সবাই বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের এই প্রাণে, আমাদের এই দেহে প্রাণ থাকা অবস্থায় যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ নবী গো আপনাকে আমরা পাহারা দিয়ে রাখবো। আল্লাহু আকবার। আপনার গায়ে আমরা একটা আঁচড় রাখতে দেব না। এইটা হলো মদিনাবাসীর ওয়াদা। ওয়াদা তো ওয়াদাই, ঠিক না? ওয়াদা তো ওয়াদাই। মদিনাবাসী রাসূলের জন্য কি না করছে। পর্যায়ক্রমে সাহাবীরা হযরত আলী সহকারে আস্তে আস্তে আসতে লাগলো। আসার পরে তারা ছিলেন মক্কা থেকে যারা মদিনায় আসছে তারা হলো মুহাজির। তারা কি কথা বল? তারা কি মুহাজির। আর যারা মদিনায় আছে, মক্কাবাসীদেরকে যারা আশ্রয় দিয়েছে তাদেরকে বলা হয় আনসার, মদিনার আনসার। টাকা দিয়েছে, যার 2টা বাড়ি ছিল তারে একটা বাড়ি দিয়ে দিছে। যার জায়গা জমি ছিল, তুমি ভাই জায়গা জমি নিয়ে থাকো। যার 2টা বই আছে, বউ আছে, আরেক কিতাবে ইতিহাস প্রমাণ করে যার 2টা বউ আছে, একটা বউ তালাক দিয়া ভাইয়ের লগে বিয়ে দিয়ে দিছে। এই হলো ইসলাম, এই হলো ভালোবাসা। আর আমাদের ভালোবাসা কোথায়? আমরা তো বিপদে কেউ বললে একটা টাকাও বের করতে চাই না। সম্পদ ধন আমরা খালি গুনি আর খালি ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে জমা দিতেছি, খালি জমা দেই। কথা কন না কে? আল্লাহ তাআলা কোরআনে কইছে জমা দেও, এইভাবে জমা করতে থাকো, অর্থ জমা করতে থাকো, বিপদ আছে। এই অর্থই তোমার কোথায় নিয়ে যায়, বিপদ আছে। এই ওয়াজটা সূরা আল আরিয়া, এই অর্থটা এখানে পড়ে দেখবেন। এই সূরাটার অর্থ তরজমাটা পড়ে দেখবেন। আমরা 2 ভাই এক জায়গায় ছিলাম গো নবীজি, আপনার কথা শুনেছি গো নবীজি, বড় কষ্ট পাইছি গো নবীজি। আবু জাহেলের অত্যাচারে আপনি থাকতে পারেন নাই গো নবীজি, মক্কা নগরে থাকতে পারেন নাই গো নবীজি। ও গো নবীজি, ওই দিন আমরা 2 ভাই ওয়াদা করেছিলাম, এক ভাই আরেক ভাই ওয়াদা করেছিলেন, যদি কোনদিন আবু জাহেলকে বাগে পাই তাহলে আমার এই হাবিবুল্লাহ নবীর প্রতিশোধটা সেই দিন আবু জাহেলের কাছ থেকে আদায় করে নেব। আমার হাবিবকে কষ্ট দিয়েছে, আমার হাবিবকে দিয়েছে কষ্ট দিয়েছে, একে পিটাবো সেই দিন। সেই দিন আবু জাহেলকে ধরে ধরে পিটাবো গো নবীজি। সেই দিন আমরা 2 ভাই আদা করেছি। আজকে এক ভাই অনুমতি পায় জিহাদের ময়দানে, বদরের ময়দানে যাবার, এরা এক ভাই অনুমতি পায়, আরেক ভাই পায় না গো নবীজি। এর চাইতে দুঃখজনক বিষয় আর কি হতে পারে আমার জন্য গো নবীজি? আল্লাহর হাবিব কয় আর কোনো কায়দা নাই, যা অনুমতি দিয়ে দিছি। সুবহানাল্লাহ বলে না? বাচ্চা দিটা ছোট হইলে কি হইব? স্পিরিট আছে ভিতরে। আল্লাহু আকবার, স্পিরিট আছে। আল্লাহর হাবিব অনুমতি দিয়ে দিলেন। হাদিসে বুখারীতে এসেছে, কয়টা বাজে ভাই? আলহামদুলিল্লাহ, আর 10টা পর্যন্ত। 10টাই থাক, আমি নাম বুঝলাম তখন 10টাই থাক নাকি? আল্লাহ হইতে থাক। কতক্ষণ থাকবে আর কতক্ষণ অনুমতি নিয়ে নেই? কতক্ষণ? বাতাসের বাড়িতে দিতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে বড় বড় প্যান্ডেলের মধ্যে ওয়াজ হচ্ছে, 15 জন 20 জনই। আল্লাহ আজকে মাহফিলের মধ্যে লোক আছে, আল্লাহ কোনো জায়গায় আমার বেইজ্জতি করে নাই। এই বছর সব জায়গায় একই অবস্থা, কিন্তু আল্লাহ তাআলা আমার কোথাও বেইজ্জতি করে নাই। এটা আল্লাহর মেহেরবানি, আল্লাহর দয়া। মানুষ সামনে থাকে, ওয়াজ করি, আপনারাও আছেন আলহামদুলিল্লাহ। কিন্তু যারা আসে নাই এরা কত কপাল, দুর্ভাগ্য, কপালটা কত পোড়া, কত দুর্ভাগ্য। আজকে
এই যে কথাগুলি, এই কথাগুলি ভাই আমাদেরকে কামেলের ক্লাসে পড়ানো হয়েছে। এই বুখারীর হাদিস, ফাজেল কামেল আমরা বুখারী পড়েছি। এই বুখারীর হাদিস পড়তে আমাদের কত কষ্ট করতে হয়েছে, আমাদের কত রাত জাগতে হয়েছে, আমাদের কত কষ্ট করে এই হাদিসগুলি আমাদের সংরক্ষণে রাখতে হয়েছে ব্রেনের ভিতরে। আর আপনারা তো খুব ইজি ভাবে আমাদের কাছে পাইতেছে। এই যে চিৎকার মারা, এই যে চিৎকার মারতেছি, কত কষ্ট এটা আপনি বুঝবেন কোত্থেকে। প্রত্যেকটা শরীরের রোমকোমগুলি সংখ্যাবর হয়ে যেতেছে, প্রত্যেকটা শরীরের স্তরে স্তরে যে টিস্যুগুলি আছে সব টিস্যুগুলি আলোচনা করতে করতে একটা বক্তা সব টিস্যুগুলি টাস টাস করে ছিঁড়ে যায়। এরপরে বিভিন্ন রোগ হয়, তাদের ক্যান্সার হয়, কিডনি নষ্ট হয়ে যায়, তারপরে ভিতরে যত যা আছে এগুলি সব ড্যামেজ হয়ে যায়। এরপরে তো ওয়াজ করতেছি, কেন ওয়াজ করতে? সান্ত্বনা একটাই, দিনের কথাই তো বলতেছি। আল্লাহু আকবার, হ্যাঁ আল্লাহু আকবার। আমার ভাইজান, আমার মহাব্বতের ভাইজান কয় আপনার কিছু হবে না, আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। আল্লাহু আকবার। ভাইরা আমার, গভীর মনোযোগ। হাজরতে এই দুইটায় যাইয়া বদরের ময়দানে কোন জায়গায়, ওই স্পটে আমি দাঁড়াইছি। এই বছর আল্লাহ আমার নিছে ভাই, ওখানে যাইয়া দাঁড়াইছি। আমি দাঁড়াইয়া প্রথম বসে আছি মাটির ভিতরে, বালুর ভিতরে বসে আছি। এর মধ্যে দেখি সম্ভবত কোন এক দেশের মহিলারা দেখতেছে গড়াইতেছে বালুর মধ্যে, সন্ধ্যা মাগরিবের পর গড়াইতেছে। ওরা গড়াই কেন? তখন আমার মাথায় এসে গেল, আরে এটাতে সেই স্পট, এখানেই তো আল্লাহর হাবিব দুইটা হাত তুলিয়া দোয়া সামনে আসতেছে, ঘটনা সামনে আসতেছে। আগেরটা পরেরটা আগে কইলে ভেজাল হয়ে যাবে। শুনতে থাকেন গভীর মনোযোগ সহকারে শোনেন। হ্যাঁ জি জি জি, ওটা আসতেছে বাইরে আমার, গভীর মনোযোগ। এখন এখানে দাঁড়াইছে জিহাদের ময়দানে, আমাদের মতন এই যে চর দখল করে না, এইরূপ সিস্টেমে ওই সময় মানে এই কি বলে যুদ্ধ হইতো না। আগে লাইন দূরে দাঁড়াইতে, ওই পক্ষ তারা লাইন দূরে দাঁড়াইতে। এই অবস্থায় আছে। আর এই দিকটা দুই যুবক হাইটা হাইটা যাইতেছে। এমন সময় রাসূলের এক সাহাবী, জলিল কদর সাহাবী, বড় সাহাবী, নাম তার আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন, আব্দুল্লাহ বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে ফিরে সাইয়েদের দুইটা ছেলে, ছোট ছোট দুইটা ছেলে, তিনি বিরক্ত অনুভব করতেছে। কি অনুভব করে? বিরক্ত। কেন? এই ছোট্ট বাচ্চা দুইটা জিহাদের ময়দানে আইলো কেমনে? আমরা জিহাদই করবো না এদের রক্ষা করবো? বড় বিরক্তি অনুভব করতে, বুখারীর হাদিসে এসেছে, বড় বিরক্ত অনুভব করতেছে। এই বিরক্ত অনুভব করার মধ্যেই ওই দুইটাই যে জিজ্ঞাসা করে, চাচা যান আপনি কি বলতে পারেন আবু জাহেল কোনটা? এত চোখের বড় কয় কি আবু জাহেল্লারে বাগে আনার জন্য আমরাই এত প্রস্তুতি, আর এতটুক বাচ্চা ছোট মুখে বড় কথা কয়, আবু জাহেল কোনটা কইতে পারেন? আশ্চর্য ব্যাপার। কথা এখানে রেখে গেলাম, একটু পরে এখানে আবার আসবো। ওইদিকে দুইজনে, দুই দলের মধ্যে দুইজন, ওই দলের কত, ওই দলে হলো 1000, এখানে হলো 300, আর 13 জন অন্য কাজে নিয়োজিত। যারা আহত হবে তাদের ধরে ধরে নিয়ে যাবে চিকিৎসার জন্য। সেই জন্য রাসূল কোথায়? ওই বালুর পাহাড়, যেই পাহাড় একটা পাহাড়ি বালুর পাহাড়। সৌদিতে সব পাহাড়গুলি খালি কি আপনার পাথর আর পাথর, আর ওইটা পাথর, ওই একটা পাহাড়ই হলো শুধু বালু আর বালু, স্তূপ হয়ে এখনো পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে। মানুষ পাড়াইলে বালুর স্তূপের মধ্যে এগুলো বোথা হয়ে যায়, মাটির লোকের সমান হয়ে যায়, কিন্তু এখনো এইটা বোথা হয় নাই, এখনো ওইভাবেই রয়েছে। আল্লাহু আকবার। এখনো এইটা আল্লাহর কুদরত বিরাজ করতেছে। আল্লাহু আকবার। গভীর মনোযোগ। এখন দুই দলের মধ্যে দুইটা খাড়াই দিছে, কিন্তু জিহাদের ময়দানে যে যুদ্ধটা লাগবো, কে আগে যাইবো কে পরে যাবে, একটা চিন্তা ভাবনা হইতেছে কি করা যায়। শয়তানিয়া রূপ ধরছে। কেনানাগুতের একটা যে লিডার ছিল, সেই লিডারের সোরাকা, তার নাম ছিল সোরাকার রূপ ধরছে শয়তানিয়া। পাগড়ি টাগড়ি বাইক দেখার সাদা দাড়িওয়ালা হাজ্জা বুজ্জা হয়ে গেছে। ডাকটা কয় আবু জাহেলের সামনে গেছে, আবু জাহেলের সামনে যাইছে, বলে আবু জাহেল কয় কি রে দোস্ত তুই হেলে? কয় দোস্ত আইছি, শুনলাম বলে তুমি নাকি মুসলমানদের সঙ্গে জিহাদ করবা, তোমার তাগুত, তোমার শক্তিটা বাড়ার জন্য তোমার পক্ষ হয়ে লড়বো আমি এসেছি। আবু জাহেলটা খুশি না বেজার? ঘোড়ার পিঠে দাঁড়াই আছে, ফুটবলের মতো ব্যাঙ্গের মতো খালি ভাল পারে, ও আর দেখে খালি ব্যাঙ্গের মতো ভাল পারে।
আর কত যেটি আছে এটি তো আসি সবচাইতে বড় বাহন যেটা ঘোড়া ওইটা বাছাই করে নিয়েছে ভিতরে তো শয়তানি বুদ্ধি এটা চিন্তা করতেছে আমি বড়টার পিঠে আসি আমার সহজে কেউ তলোয়ারিতে আঘাত করতে পারবে না আর ব্যাগতি যদি দেখি তাহলে উল্টা দিকে দৌড়বা চিন্তা ভিতরে রাখছে কিন্তু কারো কাছে প্রকাশ করে নেই লম্বায় দাঁড়াইছে আর ডাক দা শয়তান না কেনাডা বুকের লিডারের রূপ ধরে আইছে এখন ডাক দা কয় তুমি চিন্তা করো না ইন্নী জারুল লাকুম আমি তোমাকে মদদ দেব কি বলতেছে আমি তোমাকে মদদ দেব চিন্তার কোনো কারণ নাই সামনে আগাইতে পারো এইভাবে যখন এই সুরাকা নামের শয়তানটা আসলে সুরাকা নয় এইটা হইল শয়তান এই শয়তান যখন এই কথা বললে আবু জাহেল এই মুসলমানদের উপরে তার কুকুর বাহিনীদেরকে লেলিয়ে দেওয়া হলো যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে জিহাদ শুরু হয়ে গেল মুসলমানেরা কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে আর কাফেরেরা মুসলমানের সঙ্গে যুদ্ধ করে যুদ্ধ আর জিহাদ দুইটা এক না জিহাদ হলো সত্যকে প্রতিষ্ঠিত করা মিথ্যার যত বাধা আছে তা ভেঙে সত্যকে প্রতিষ্ঠিত করার নামই হলো জিহাদ আর যুদ্ধ হলো ফ্যাসাদকারী ইসলাম অ্যালাউ করে না ফ্যাসাদ যেমন দুই দলে আউলা পিটাপিটি কোবাকুবি মার্ডার ঠানার হয় কি হয় না মামলা মোকদ্দমা হয় কি হয় না এটার নাম হলো যুদ্ধ এই যুদ্ধ ইসলামে জায়েজ আছে কিনা জায়েজ নেই জিহাদ কাফেরদের বিরুদ্ধে যত রকমের আপনার কি বলেন বাতিল আছে সবকে ভেঙে চুরমার করে সত্যকে প্রতিষ্ঠিত করা এটার নামই হলো এটা চূড়ান্ত রূপই হলো জিহাদ বুঝে আসছে এবার জিহাদের জন্য তারা ঝাঁপিয়ে গেছে শুরু হয়ে গেছে অনেকটা সময় গভীর মনোযোগ এইভাবে যখন জিহাদের ময়দানে জিহাদ শুরু হয়ে গেছে এমন সময় অনেক সময় হতে লাগলো এমন সময় আল্লাহর হাবিব কোথায় আছে একটু ঘুরে আসি ওখান থেকে আল্লাহর হাবিব একটা পাহাড়কে আড়াল করিয়া উঁচু পাহাড়ে একটুখানি নিচের দিকে একটু ঢালু করিয়া ওইখানে একটা তাবু গাইরা রাসূলকে ওইটার ভিতরে রেখে দেওয়া হলো হাবিব গো আপনি এখানে থাকুন কাফেরেরা কিন্তু আপনার মূল টার্গেট করেছে আপনাকে গণমিনি আমরা থাকতে আপনি নবী গায়ের মধ্যে একটা আঘাত লাগতে দেব না গো নবীজি আপনি এখানে থাকুন নবী গো নিরাপদে থাকুন আর হযরতে আবু বকরের হাতের মধ্যে একটা নাঙ্গা তরবারি দিয়ে আল্লাহর হাবিবের দরজার কিনারে দাঁড় করাই রাখছে হযরতে আবু বকর পাহারা দেয় আল্লাহর হাবিবকে কিছুক্ষণ পর আল্লাহর হাবিব ভিতর থেকে বের হয়ে আসছে ভিতরে আর থাকে না রাসূল বের হয়ে আসছে এখন রাসূলের বাইর হলো হযরতে আবু বকর পাহারাদার আবু বকর কিছু জিজ্ঞেস না হাবিব আপনি বাইরেছেন কে কথা কয় না জিজ্ঞেস না আপনি বের হয়েছেন কে ইয়া রাসূলুল্লাহ এখন ডাক কয় আবু বকর জিজ্ঞাসা করতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি বের হয়েছেন কেন নবীজি ডাকতে বলে আমার বিবেক আমাকে বের করে এনেছে তুমি জানো না আমি 313 জন মুসলমান নিয়ে এই বদরের ময়দানে এসেছি আর আমার সাহাবীগুলিকে বিপদের মধ্যে রেখে আমি নবী কেমন করে এই তাঁবুর মধ্যে নিঃস্বার্থকের মতো আমি বসে থাকবো নিজেকে হেফাজত করার জন্য না এটা হতে পারে না এটা হতেই পারে না আমি ভেতরে থাকবো না আমি বের হয়ে আসছি হযরতে আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি ভিতরে যান গো নবীজি ভিতরে যান আবু বকর আমি ভিতরে যেতে পারি না আমি দেখতে চাই বদরের ময়দানে আমার সাহাবীগুলি কোন অবস্থায় আছে আমি দেখতে চাই উপর থেকে নিচের দিকে নবী পর্যবেক্ষণ করতেছে আমার সাহাবীরা কি অবস্থায় আছে 1000 কাফের মুসলমান হলো 300
1000-এর মধ্যে 300 থাকলে দেখা যায় কি যায় না? দেখা যায় না। নবীজি উপরের থেকে লক্ষ্য করেন, দেখতেছে সাহাবী একটাও দেখা যায়। এইবার নবী কি আর আছে দুনিয়ায়? কথা কয় না। বুখারী শরীফের মধ্যে আছে, এইটা হলো ফার্স্ট জিহাদ, মুসলমানদের ফার্স্ট জিহাদ হলো এই বদরের ময়দানের জিহাদ। আল্লাহর হাবিব একটা চিৎকার মারিয়া ছোট পাহাড় থেকে একেবারে উপরের দিকে চলে গেলেন। উপরে যাইয়া একটা চিৎকার মারলেন। আবু বকর ডাক দেওয়ালে, নবীজি কি হয়েছে, আপনি কেন চিৎকার মারলেন? আবু বকর, আমি কেন চিৎকার মারলাম? তুমি দেখো না আমার সাহাবীগুলি বদরের ময়দানে দেখিলেন শুধু কাফের আর কাফের, তাহলে আমার সাহাবীগুলি কি শহীদ হয়ে গেলেনি? আমার সাহাবীগুলিকে আমি দেখি না। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পেরেশানি হবেন না গো নবীজি, পেরেশানি হবেন না গো নবীজি। মুসলমানেরা এখনো টিকে আছে, সব দুনিয়াতে বিদায় হয় নাই গো নবীজি, কেউ বিদায় এখনো হয় নাই গো নবীজি। চিন্তিত হবেন না, পেরেশানি হবেন না। নবী ডাকটা বলে, আবু বকর রে, তাহলে আমি কেন দেখতে পাই না রে আবু বকর? হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, সবাই আছে, টিকে আছে, এখন জিহাদের ময়দানে টিকে আছে গো নবীজি। নবী বলে, না আমি দেখি না হুজুর। আমার একটা দৌড় মারিয়া বড় পাহাড়ের টিলার উপর উঠাইয়া এইভাবে হাত উঠাইলেন। হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজির পরনের মধ্যে একটা চাদর, এই পরে রয়েছে লুঙ্গির মতন একটা চাদর পরা, আর আরেকটা হইল গায়ের ভিতরে জড়িয়ে দেওয়া একটা একটা চাদর গায়ের ভিতরে জড়ানো। হাবিবুল্লাহ নবী আজকে একেবারে পাগল করা হয়ে গেছে। হাবিবুল্লাহ নবী এইভাবে হাত তোলে, হাত তুলতে তুলতে মাথার উপরে আসমানের দিকে হাত তুলে ফেললেন। আল্লাহ রে, ও আল্লাহ, আবার এই বদরের ময়দানে 313 জন সাহাবীরে মাইরা তুমি আমার বুকটারে খালি করে দিও না রে আল্লাহ। এইগুলা কাঁদতে দিছে নবী আমার। নবীজি হযরত আবু বকর বলে, আমি তখন দেখি নবীর গায়ের ভিতর থেকে গায়ের চাদরটা পইয়া নবীজির এই দেহটা শূন্য হয়ে গেছে, খালি হয়ে গেছে। আমি কোনোদিন আমার হাবিবুল্লাহ নবীর এইভাবে শূন্য শরীর আমি কখনো দেখি নাই। আমি তো নবীর কাছে গেলাম, যাইয়া আমার হাবিবুল্লাহ নবীকে চাদর কাটা জড়িয়ে তার গায়ের মধ্যে জড়াইয়া ধরলাম। নবীকে জড়িয়ে ধরে ধরে বলে, হাবিব, হাবিবি রে, আপনি এইভাবে কাঁদবেন না গো নবীজি, আপনি কাঁদবেন না। এইভাবে যদি আপনি নবী কাঁদেন, আমি আবু বকর সইতে পারি না নবী, আপনি কাঁদেন না গো নবীজি, আপনি কাঁদবেন না। শুধু কাঁদতে কাঁদবে। আবু বকর ডাকতে কই, আমার নবী কাঁদে, আমার বুকের মধ্যে কষ্ট লাগে, আমি সইতে পারি না। নবী কাঁদে আর কাঁদে। আল্লাহরে ডাকতে কই, আল্লাহ রে, এই জিহাদের ময়দানে আসার আগে তুমি না ওয়াদা করেছো, তুমি না ওয়াদা করেছো আল্লাহ, তুমি মুসলমানদেরকে সাহায্য করবা, তুমি আমাদেরকে সাহায্য করবা, তুমি না বলেছো তোমার পাক জবানে। আল্লাহ আজকে আমার এই সাহাবীগুলিকে বাইরে আমার বুকটা কেন খালি করে দাও? আল্লাহ রে, আজকে বদরের ময়দানে যদি এরা শহীদ হয়ে যায়, তাহলে ইসলামের দাওয়াত দিয়ে আমি কেমন করে সামনে আগাবো গো আল্লাহ? এইগুলা নবী কাঁদতে কাঁদতে আর কাঁদতে বদরের ময়দানে একেবারে পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতে। আল্লাহ ডাকতে বলে, রে জিবরাইল, খবর রাখতে রে জিবরাইল, জলদি কইরা বদরের ময়দানে যা রে জিবরাইল, আমার হাবিবের কাছে যা। ওই যে দেখ আমার হাবিব হাত তুলিয়া কাঁদছে, আমার হাবিব কাঁদে, আমি আল্লাহ সইতে পারি না। চল না,
আমার হাবিব এইভাবে কাঁদলে আমার হাবিব দুর্বল হয়ে যাবে। আমার হাবিবে দেখো আল্লাহ তাআলা আপনাকে বলেছে মুনাজাত করতে হবে না। জিবরাইল জমিনে আসেন, জিবরাইল জমিনে আয়েশা ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাঁদতে হবে না, মুনাজাত করতে হবে না গো নবীজি, কাঁদতে হবে না। আল্লাহ বলে দিয়েছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। বলে দিয়েছে হাবিব, আল্লাহ বলে দিয়েছে মুসলমানদেরকে সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে গেছে। হাবিব মুনাজাত করতে হবে না। কে কার কথা শুনে আজকে হাবিবুল্লাহ নবী আজকে বেশি বেশি আমার হাবিবুল্লাহ নবী বেশি উম্মতের দাওয়ানা হয়ে গেছে। নবী আমার কান্দে আর কান্দে, আমার জিবরাইল নবীজির হাতখানা ধরিয়া দেখে বলে আল্লাহ বলে দিয়েছে আর কাইদেন না কোনো হিজি, আপনি যদি কালকের কোনো বিধি আল্লাহ সইতে পারে না, আপনার নিষেধ করতে কোনো বিধি আপনি আর কাইদেন না কোনো বিধি। আল্লাহ ডাক দেন জিবরাইল আমার বন্ধুরে জয় কর, বন্ধু জানি কাঁদতে না, বন্ধুরে বল। আবার আয়াতে কারিমা চলে আসলাম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হও না, যদি মুমিন হও তাহলে কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই রে হাবিব, আমি আল্লাহ তাআলা এদেরকে বিজয় করে ছাড়বো। আল্লাহু আকবার বলেন। হাবিবের চোখের পানি বন্ধ হয় না, কাঁদতেছে, কারো কথা শোনে না, জিবরাইলের কথাও শোনে না। নবী আমার একেবারে পাগল দেওয়ানা হয়ে গেছে, নবী কারো কথা শোনে না। আল্লাহ তাআলা ডাক দেন জিবরাইল রে আবার আবার বদরের সেই পাহাড়ের উপরে যা, এইবার নতুন একটা মেসেজ নিয়ে যাও, জলদি যা। জিবরাইল আইয়া ডাক দেন হাবিব রে কাঁদতে হবে না, আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছে, আপনাকে বলে দিয়েছে, আপনাকে বলেছে আপনি একটু আকাশের দিকে তাকান, মনটা গভীর করেন বাবা, আমার দিকে খেয়াল করেন, আমি কি বলি একটু শোনার চেষ্টা করেন। আমি হাদিসের কথা বলতেছি, আমার নিজের বানানো কোনো কথা বলি না, আমার দিকে খেয়াল করেন, একটু ভালো করে একটু পজিশনে বসেন। আল্লাহ তাআলার নবীর এই মুহাব্বতে যদি চোখের পানি একটুখানি গড়াইয়া পড়ে, আল্লাহ তাআলা বলেন এই পানিগুলি কাল কিয়ামতের দিন রাসূলের মুহাব্বতে আমার দিলের নবীকে, তোমাকে হারানো নবীকে হাসরের ময়দানে তোমাকে পাইয়ে দেবে চোখের পানিগুলো। এই পানিগুলি রাসূলের কিনারে তোমারে পৌঁছায়া দিবে। আল্লাহ তাআলা ডাকতে বলে আমার হাবিব রে দয়া বল জিবরাইল, আমার হাবিব যেন কাঁদে না, আমার হাবিব রে দয়া বল হাবিব রে একটু আকাশের দিকে তাকাইতে। কোথায় তাকাইতে পারে? জোরে কর, আকাশের দিকে। আকাশে আবার কি ঘটলো? আকাশে কি ঘটলো? আকাশে ঘটেছে কি ঘটলো? আল্লাহ কোরআনে বলে দিয়েছে সেই কথা। আকাশে কি ঘটলো? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন আমি আকাশের দিকে তাকাইলাম, আকাশের দিকে তাকাইয়া দেখি সূর্যের উপরে খালি ফেরেশতা, আসমানে ফেরেশতারা বইয়া গেছে। আল্লাহু আকবার। খালি ফেরেশতা। আমার রাসূল কয় এত ফেরেশতা আমি কখনো দেখি নাই। আসমানে খালি ফেরেশতা অপেক্ষমান। আল্লাহ ওয়াদা করলে জমিনে নামবে, যেখানে নামবে ওখানে দাঁড়িয়ে মানুষ এখনো বইরায়। আমি একটা ঘরন্টি মারছি, সাদা কাপড় চুপুর লই একটা ঘরন্টি মারছি ভাই, ঘরন্টি মাইয়া যে কি তৃপ্তি গো। হা, যেখানে নবী কাঁদছে, যেখানে জিবরাইল সহকারে অনেকগুলি ফেরেশতা নেমেছে। কতগুলি ফেরেশতা? আল্লাহ কোরআনে বলে আল্লাহর জিবরাইল বলেন তুমি আকাশের দিকে তাকাও। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি আকাশের দিকে তাকাইয়ে দেখি খালি ফেরেশতা। আল্লাহ কোরআনে এইভাবে বলতেছেন
إذ تستغيثون ربكم فاستجاب لكم أني ممدكم بألف من الملائكة مردفين হাবিব গো তুমি আকাশের দিকে তাকাও। জিবরাইল যখন বললেন হাবিব গো আকাশের দিকে তাকাও, আল্লাহর নবী বলেন আমি আকাশের দিকে তাকাইয়া দেখি আকাশে ফেরেশতা আর ফেরেশতা। আল্লাহ ডাক দিয়া বলেন যে তুমি জলদি করে 1000 যাও। কয় 1000 যেতে বলছি? বিআলফিন মিনাল মালাইকা, বিআলফিন মিনাল মালাইকা 1000 যাও। আল্লাহ ডাকতে কই 1000 যাও, মাত্র 1000 যাও। খালিয়াতে যাইস না, খালিয়াতে যাইস না, এটা যুদ্ধের ময়দান, জিহাদের ময়দানে খালিয়াতে যাওয়া যাবে না। একটা করে ডান্ডা লইয়া যাও, ডান্ডার বাড়ি দিয়া ঠান্ডা করে দিবি কাফেরের গোষ্ঠীর। আল্লাহু আকবার কর। বলে ডান্ডার বাড়ি দিয়া কাফেরের গোষ্ঠীর ঠান্ডা করে দিবি। কেন? এই কাফেররাও আমার হাবিবের কষ্ট দিয়েছে, এই কাফেররাই আমার হাবিবুল্লাহ নবীর কাঁদাইছে। এই কাফেররা কত বড় সাহস, এই কাফেররাই আমার হাবিবুল্লাহরে, আমার হাবিবুল্লাহ নবীর মক্কা নগর বাবা পিতার দেশ থেকে, মাতৃভূমির থেকে তারাইয়া দিয়েছে। তারা একটা একটা করে জমিনে নাম, একটা একটা কইয়া হাতের মধ্যে ডান্ডা দিয়া জমিনে নাম। বিআলফিন মিনাল মালাইকা 1000 দা, বিআলফিন মিনাল মালাইকা তিন মুরদিফিন। মুরদিফিন শব্দের অর্থ হলো বাইসিরিয়া, একটা পর একটা টপ টপ করে আকাশ থেকে নামে। আল্লাহু আকবার। আকাশে কেউ দেখে না, দেখে আমার রাসূল। ফেরেশতাদের নামতাছে একটা একটা করে, কেউ দেখে না, দেখে কে? ওদের কোন দেখে কে? আল্লাহর হাবিব। কোন পক্ষে? মুসলমানদের পক্ষে আল্লাহর হাবিব দেখে, আর কাফেরদের পক্ষে দেখে কে? কাফেরদের পক্ষে কেউ দেখে না, শয়তানরা দেখে। ওই যে কেনানা গুটের লিডার বড় পিশাব আইছে, চেহারা সুহারাটা কি দেখছেন? ওই শয়তান আইছে। আসলে কিন্তু ওইটা সরাকা না, ওইটা সরাকার সুরত ধরে হেলাইছে। নেক্সট সুরতে শয়তানের দোকান। এই দুনিয়ায় এখনো অনেক হুজুর আছে যারা রাসূলের বিরোধে কয় ইয়া বড় পাগড়ি, ইয়া বড় দাড়ি, আরে জুব্বা টুব্বা সব ঠিক আছে বাবা, খালি রাসূলের বিরুদ্ধে কয়। এদের মানে হলো নেক্সট শুরুতে শয়তানের দোকা। আছে না নাই দেশে? কথা কোন আছে না নাই? এরা মুসলমানে মুসলমানিত্ব তাদের আছে না নাই? আপনারাই কোন এরা মুসলমানিত্ব আছে না নাই? যারা আমার রাসূলের মানে না, যারা আমার রাসূলের বিরুদ্ধে কথা বলে, যারা আমার রাসূলের মানহানিমূলক কথা বলে, এরা কাফের কাফের। এদের জায়গা হলো জাহান্নামের নিম্নস্তরে। বলে এসিদি মুসলমান হাবিব কয় আমি তো দেখতাছি 1000 আইছে। এইবার মুসলমানের পক্ষে রাসূল দেখে, কাফেরদের পক্ষে শয়তান দেখছে। এখন শয়তান ওই লাড়ির পজিশনে এইরকম মোটা মোটা ডান্ডা লয়ে নামে। শয়তান আছে না গেছে? কথা কয় না। শয়তানের কাম একটু আগুনটা লাগাই দিয়ে যাওয়া, কয় না, কথা কয় না, কথা কয় না। শয়তান তখন আল্লাহ কইছে সিজদা দে আদম রে, কয় দিমু না। কাকা দিবি না কে? কয় আদম হইলো মাটির আর আমি হইলো কি? আগুনের। আমার যোগ্যতা হইলো সম্মানের উপরের দিকে, আর অরণের যোগ্যতা সম্মানের নিচের দিকে। তো নিচ কেমনে? উঁচু জিনিস নিচে নামে কেমনে? অহংকারটা কি? আল্লাহকে বাইরা মালাউন শয়তান, বাইরা। শয়তান শব্দের অর্থ বিতাড়িত হওয়া। তো শয়তান ডাকটা কয় আমি বিতাড়িত হইতেছি, 9.5 লক্ষ বছর তোমার ইবাদত করছি, তোমার গুণগান গাইছি, এর কষ্ট দিয়ে দাও, দাম দিয়ে দাও। আল্লাহ ডাকটা কয় কি চাস? কয় কিয়ামত পর্যন্ত হায়াত চাই। কয় দিয়ে দিলাম। আর কি চাস? কয় আর চাইতেছি এইখানে আসি, একটা সেকেন্ডের মধ্যে আমি জানো এই জায়গায় আছি, 1 সেকেন্ডের মধ্যে পৃথিবীর আরেক প্রান্তে যাইতে চাই, চোখের পলকে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে চাই, ক্ষমতাটা দিয়ে দাও। কয় আসি, দিয়ে দিলাম, যা। আর কি চাস? আর কি চাস? কিয়ামত পর্যন্ত হায়াত। আর কি চাই? এখানে আসি, চোখের পলকে চলে যাব, চোখের পলকে চলে যাব। আর 3 নম্বর হইল আমি মানুষের রঞ্জে রঞ্জে থাইকে খালি ধোকা দিব। কথা কয় না? এখন এই যে জামাই বউ এই যে কাজিয়া করে, ঝগড়া করে, অনেক সময়
মারতে মারতে বউ মারিয়া লাই আছে না নাই কথা কয় না এখন আবার উল্টাটা হয়েছে বউ আবার জামাইরে ধরিয়া মারিয়া লাই বিড়ে দিবি এমন ইতিহাস আছে আছে না নাই এই কথাটা টাকা আছে না নাই এই 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 যে জামাই বউর মধ্যে আগুনটা লাগাইলো কেডা লাগাইছে এই লাগানটা শয়তান লাগাইছে ওই শয়তান ডাক দিয়ে কয় এই যে লাগানটা লাগাইলাম এই যদি ওরা দুইজন আমারে দেখে তোরা কাজ্জা তুই আমারে ধরবো আগে তোরা যখন আমারে কাজ্জা তুই আমারে ধরবো তখন আগে ওরা যদি আমারে দেখতে না পায় এই পাওয়ারটা আমারে দিয়ে দাও আল্লাহ কয় দিয়ে দিলাম আল্লাহ পাওয়ার তো নিছি একটাও জান্নাতে রেখে দিন না তোমার জাহান্নাম আমি ভরিয়া লাভ আল্লাহ ডাক দিয়া কয় কিছু করতে পারবি না আমার ইমানদার নেককার পরহেজগার এরা ভরপুর তাদের কাছেও চাপতে পারবি না তুই শয়তান শয়তান চিনবি তুই শয়তান তোর মতো আরেক শয়তানের কাছে যাবি কিন্তু মুমিন বান্দার কাছে তুই কি দিতে পারবি না ধোঁকা দিতে পারবি না আল্লাহর কথা অনেক লম্বা ইতিহাস কোরআনে সব কথা আছে আল্লাহর কোরআনে এই কথাগুলি সব আল্লাহ বিশ্লেষণ করে দিছে আল্লাহু আকবার এখন ডাক ও কইছে যা আল্লাহকে পারবি না এখন শয়তান না কয় আমি আর নাই শয়তান পিছের দিকে হটে যাইতেছে উল্টা মুখটা ঘুরে দিছে তো অমনি যে আবু জাহেলের সামনে খাড়াইছে আবু জাহেল পাইয়ে লাইছে কে ভাই দোস্ত সুরত কিন্তু আছে কার সোরাকার সুরত কয় দোস্ত তুমি কই যাও কয় আমি যাই আমি ভাগলাম কি কয় আমি যাই আমি ভাগলাম আমি নাই দোস্ত আমি নাই কে কয় বেগতিক কি বেগতিক অর্ডার কয় টাকা তরে বুঝাবো কেমনে ইন্নী আরা মা লা তারাউন ইন্নী আখাফুল্লাহ আমি যা দেখি তুই দেখোস না ইন্নী আরা মা লা তারাউন ইন্নী আখাফুল্লাহ আমি যা দেখি তুই তা দেখোস না আর আমি দেখতাছি কি তুই জানোস ওই যে ফেরেশতারা ডান্ডা লয়ে নাপতাছে অবস্থা তোকে খবর হয়ে যাবে আমি আর এখানে নাই ইন্নী আখাফুল্লাহ নিশ্চয় আমি আল্লাহরে ডরাই চিন্তা করছেন নি আগুনটা লাগাই দিয়ে আল্লাহরে ডরাই এ ডর কি এই খাসিয়তটা এখন শয়তানি মানুষ রূপী শয়তানির ভিতরে আছে না নাই খারাপ কামও করে কিন্তু আবার এই মানুষের বুঝায় আমি সব বুঝি আমি ভালো তোরাও ভালো আছে না নাই কথা কথা কেন করতে পাই বলবো এই চ্যাপ্টারটা আমি শেষ করি নাহলে তো বুঝবে না আমার ভাইরা আরেকটু বলবো না কষ্ট হচ্ছে অল্প একটু আছে আর ইতিহাসটা সুন্দর মতো আপনাকে বলে দিই তারপরে ইনশাল্লাহ বলতেছি ভাই এখন আপনি গভীর মনোযোগ উল্টা দিকে টান আছে আবু জাহেল কয় হায় রে দোস্ত দেখতেছি ডান্ডা নিয়ে নামতাছে আমি আর নাই ও গেছে কেন এখন গেছে গা পরে আবু জাহেলের কুষ্টি সব এরা তো মাশাআল্লাহ ধরা পড়িয়ে গেছে গা মাই কারে কয় আবু জাহেলের কুষ্টিগুলিরে মারতে মারতে কিন্তু এর মধ্যে 14 জন শহীদ হয়ে গেছে মুসলমানদের পক্ষে কয়জন শহীদ 14 জন সৌদি সরকার ওই 14 জনের লিস্ট একেবারে খোদাই কইরা সাইনবোর্ড কইরা লেখা দিয়া দিছে সেই বদরের ময়দানে আমি ওইখানে বসছি ওইখানে ধরছি শুইছি আহারে কি মজা কারা কারা শহীদ হইছে ওই জায়গায় উপরে লেখা আছে একটা আয়াতে কারিমা যেটা নাই আরবি শহরে আছে কিছু হ্যাঁ নাই আরবি যেটার মধ্যে কোনো জের জবর নাই ওখানে লেখা আছে ওয়াইলা কুদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আদিল্লাতু ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম ওইখানে লেখা আছে আল্লাহ কয় ওই ইয়া রাসূলুল্লাহ ওরা তো ছিল কি হীন বলে কোন শক্তি ছিল না আমি বল শক্তি সঞ্চয় করে এই বদরের ময়দানে তাদেরকে বিজয় করেছি এটা কি তারা স্মরণ করে না আল্লাহু আকবার সেই কথাটাই কোরআনের আয়াত দিয়া তারপরে ওখানে সেই 14 জন সাহাবী যারা শহীদ হয়েছে তার লিস্ট ওখানে দিয়েছে আমার মোবাইলেও আছে সব নিয়েছি ভিডিও সহকারে ভাইরা এখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ শুরু হইছে কিভাবে আল্লাহ কয় জিবরাইল তুই বইয়ের শেষকা তুইও যা এখন একটারে মার দিছে একটা জিবরাইলের একটা কথা শুনেন একটা পথ জিবরাইল এই একটারে মার দিছে মার দিলে ওকে কিছু মাল সামান আছে না নাই কথা কেন আছে না নাই তো এক সাহাবী ভাইয়া ওই মারছে কিন্তু জিবরাইল এক সাহাবীর সামনে দিয়ে বসে ওই মরার উপরে মারতাছে মারছি
জিবরাইলে তো দেখা যায় না, তো দেখা যায় না। ও আরেক সাহাবী আই বসে, আরেক সাহাবী আইছে, মানে ওটা শেষ, কাফেরটা শেষ, এবার গনিমতের মাল যেটি আছে সব মাল ঠাল নিতে আছে। ও কয় আরে মারছি আমি নিব, ও কয় না আমি নিব। এরকম হয় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই কেস মামলা যায় হাজির হলো। নবী ডাক দেখা কি হইছে? কয় আমি এই মাল আমি এই দিয়ে নেব, কারণ ওরে আমি মারছি। ও ডাক দেখা না আমি মারছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি মেরেছি, আপনি জানেন না? আমি ওকে মারতেছিলাম তখন আমি দেখেছি। ও জিবরাইল এসে ডাক দেখা, ইয়া রাসূলুল্লাহ ওরা কেউই মারে না, আমি মারছি। সুবহানাল্লাহ। ডাক দেখায় ইয়া রাসূলুল্লাহ, রাসূল ডাক দেখায় এইটারে আগে মাইকটা দিছে কাটা, বাড়িটা কাটা দিছে, দেখো ইয়া রাসূলুল্লাহ আমি বাড়ি দিছি, আমি আগে বাড়ি দিছি। মরাটার উপরে বাড়ি দিছোস, তো মরাটার উপরে বাড়ি দিছোস, আচ্ছা ভালো কথা, কোন শব্দ পাইছোস, কেউ মারছে বা কোন দৃশ্য দেখছোস কি? ইয়া রাসূলুল্লাহ ওরে যখন আমি বাড়িটা দেই তখন দেখতেছি ঘোড়ার উপরে একজন সবুজ জামা পাগড়ি পরিহিত একজন ব্যক্তি ওরে যখন একটা বাড়ি দিল বা একটা কোপ দিল, ও যখন পড়ে গেল তখনই আমি যে ওরে বাড়িটা মারছি। আর কোন শব্দ পাইছো? আর শব্দ পাইছি, হা পাইছি। কি শব্দ পাইছো? খালি পাইছি হাই জুম হাই জুম হাই জুম। আমার রাসূল কয় আর কেউ না, এটাই জিবরাইল। কাফেরদের পক্ষে, মুসলমানদের পক্ষে হযরত জিবরাইল আমিন, এই ময়দানে জিবরাইল নিজে জিহাদ করেছে। আল্লাহু আকবার বলবেন না? এইবার জিহাদের ময়দানে আরেকটা খেলা আছে, ওই যে দুইটা পোলারে তুইছিলাম, মনে আসেনি? ওই দুই পোলারে তুইছি, ওই দুই পোলাই কয় এই চাচা আব্দুল্লাহ বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলতাছে যে হে চাচা আপনি কি বলতে পারেন আবু জাহেল কোনটা? ডাক দিয়ে বলেন কে জবাব? আবু জাহেল কে দিয়া তুই কি করবি? আমি চিন্তা করি একটা, তুই জবাব, তুই যখন আমাকে প্রশ্ন করস আবু জাহেল কোনটা, জবাব আবু জাহেল কে দিয়া তুই কি করলাম? জবাব করে ডাকটা কই চাচা যান, প্রশ্ন করলাম একটা, জবাব দিলেন আরেকটা, এমন কেন? চাচাই ডাক দিয়ে কয় খাইছে রে, খুব পাকনা পাকা মানুষ, কথা কয় না কেন বেতাইলা মানুষ, এ তো কথা বেশি বাড়ান চলবো না। যুবকেরা শোনো, আবু জাহেলকে যদি দেখতে চাও আঙ্গুলটা উঁচু করে ডাক দেওয়ালে ওই যে দেখো সবচাইতে বড় ঘোড়ার উপরে এই বড় বড় চুল, এই বড় বড় দাড়ি, দেখো ওই যে আবু জাহেল ঘোড়ার উপরে দাঁড়িয়ে আছে, আঙ্গুলটা উঁচু করে দেখাইতে দেরি আমি যাইয়া দেখি ওখানে দুই ভাই দাঁড়ি কেমনে দাঁড়িয়ে আবু জাহেল আটকাইয়া ফেলাইছে। দ্রুত গতি ওখানে চলে গেছে, আঙ্গুল উঠাইয়া দেখাইতে দেরি, কথা শেষ না করতেই যাই আবু জাহেল আটকে নিয়েছে। আল্লাহু আকবার। হায় রে হায়, বাচ্চা হইলো ছোট, কামটা করলো সবাই বড়। বড় ভাই ছোট ভাই দুইটা যে আটকাইছে। আবু জাহেল ইতিহাস প্রমাণ করে আবু জাহেল, আবু জাহেল চিল্লায় কোনটা রে, নিচের দিকে ওই পুচকা দুইটাই চিল্লায়, কি হয়েছে? হাম মুসলমান, তুই মুসলমান। আবু জাহেল কি হয়েছে? চিল্লাস কে? নিচে না চিন্তা করছে আবু জাহেল একটু দুইটা পুচকা বলা আমারে কয় নিচে নামতে, কার বাচ্চা দেখছো নাকি? আবু জাহেল চিন্তা করতেছে বিপদ, মুসলমানের সন্তান বলা যায় না, কি জানি হয়ে যায়, খালি ঘোড়ার মুখটা খালি ঘুরাইতে চায়, কিন্তু দুই ভাই আর ঘুরাইতে দেয় না, বিপদ। আবু জাহেলের ঘোড়াটা এত উঁচু ছিল, আবু জাহেলের ঘোড়ার নিচ দিয়ে দুই ভাই যায়, প্যাডের লগে মাথা লাগিয়ে যায়, একটু ছোঁয়া লাগে সামান্য, কত বড় বলা দুইটা, চিন্তা করেন। নিচে নামবি না, নিচে নামার ব্যবস্থা করবো, শোন আমাদের ব্যবস্থা করবো নি। আবু জাহেল বারবার দৌড় মারাস, সুতা খোঁজে, ছোট ভাই বড় ভাইয়ের রাখতে কয় ভাইরে আবু জাহেল কিভাবে নামাবো বলো, কিভাবে নামাবো? এ ভাই
তোমার কাছে যদি কোনো বুদ্ধি না থাকে তাহলে আমার কাছ থেকে একটু বুদ্ধি নাও। বলে কি বুদ্ধি? ভাই একটা কাজ করো, ঘোড়ার পিছনে চলে যাও, ঘোড়ার পিছে যাইয়া একই সঙ্গে তুমি ঘোড়ার পায়ের মধ্যে আঘাত করবা, ঘোড়ার পা কেটে যাবে, ঘোড়া লাফ মারবে। আর আমি এই দিক দিয়েও আবু জাহেলের যখন লাগুর পাই না, আবু জাহেলের ওই যে ঘোড়ার উপরে আবু জাহেল বসে আছে আর ঘোড়ার দুই পেটের দুই দিক দিয়ে দুইটা পা ঝুলে আছে, আমি একটা পায়ের উপরে আঘাত করব আর তুমি ঘোড়ার পায়ের দুইটার মধ্যে আঘাত করবা। আঘাত যেন দুইটা আঘাত যেন এট এ টাইম হয়, একসঙ্গে হয়, আল্লাহু আকবার বলে যেন হয়। একই সঙ্গে যদি আঘাত পাওয়া যায় তাহলে আবু জাহেল মনে হয় জমিনে পড়ে যাবে। ট্রেনিংটা দেখছেন নাকি? আল্লাহ বুঝিয়ে দিছে এরা যুদ্ধের কৌশল জানে না, জিহাদের কোনো কৌশল জানে না। এই যে কৌশল ইসলাম বিজয় করার জন্য, আপনার হাবিবে আল্লাহর হাবিবের পক্ষে ইসলাম বিজয় করার জন্য এই কৌশল, এই বুদ্ধি, এটা কে শিখিয়েছে? জোরে কর, কে দিয়েছে? আল্লাহ দিয়ে দিয়েছে। এইবার ডাক দিয়ে বলে ভাই তাইলে একসঙ্গে আমরা মারবো, দেরি বেশি করা যাবে না। হাদিস শরীফের মধ্যে আছে দুইজন ভাই একই সঙ্গে বলে কিভাবে একসঙ্গে লাগতে পারে? অস্ত্র লাগার আগে আরেকটা অস্ত্র ব্যবহার করেছে। এই অস্ত্র হলো আল্লাহর দেওয়া অস্ত্র। ডাক দিয়ে কয় দুইজনে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে একসঙ্গে যখন তলবারি মাইরা দিলেন, দুইবার তলবারিতে যাইয়া একবার তলবারি যাইয়া ঘোড়ার দুই পায়ে লাগছে, ঘোড়া মারছে না, আরেকবার তলবারি জায়গা যাইয়া আবু জাহেলের একটা পায়ের মধ্যে পড়ছে। এইবার আবু জাহেল কাউরে বাপরে বাপ, ঘোড়া মারছে না, আবু জাহেল অন্ধই পড়ে গেছে জমিনের মধ্যে। দুই ভাই যাইয়া আবু জাহেলরে অ্যারেস্ট করে ফেলাইছে। আল্লাহু আকবার বলেন। মুসলিম শরীফের হাদিস, সহিহ মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে দুই ভাই ডাক্তার কয় দেরি করিস না, এই শয়তানরে নিয়ে বেশি দেরি করিস না, বলা যায় না উঠটা কিন্তু দৌড় মারবো। আল্লাহু আকবার কইয়া আতালে ফাতালে কুবানি শুরু করিয়া দিছে। বাবারে আমার, বন্ধুরা আমার, এক ধরনের আঘাত আছে, কষ্টের উপরে যখন লাগে, কষ্টের উপর দিয়ে যখন শুধু কাইকা যায় ছিঁড়া যায়, তারপরে কিন্তু মানুষ বাঁচে কি বাঁচে না? আবু জাহেল কয় মারার আগে আমার ভেঙ্কি বেরিয়ে বইছে। অন্য কিতাবে লেখে আবু জাহেলের জ্ঞান নাই, দুইটার দেখতেই কাম হয়েছে, জ্ঞান হারা পড়ে রয়েছে। এক টাকা আর এক টাকা বাই শেষ, ফিনিশ, দুইটাই গেছে না, দুইটাই গেছে। পরে মানে এক ভাই গেছে অন্যদিকে জাহাদের ময়দানে, জাহাদ করতে তাদের দিয়ে চলে গেছে। আর এই দিক দিয়ে মাঝের একটা ঘটনা আবার ঘটে গেল, মাছ যাইতেছে এই দিক দিয়া, অমনি আবু জাহেলের ফোলা ইকরামা, নাম কি? ইকরামা। আবু জাহেলের ফোলা তার বাপের মৃত্যু অবস্থা দেখিয়া লাস্ট কারণে পড়ে রয়েছে, এটা দেখিয়া বাপের ফোলা বাপের এইভাবে একটু মাথাটা তো কথা কন না, ঘুরাই কি ঘুরাই না, ঘুরাই না। কে রে কে 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 রে? আমার বাবার বীরের মতো হযরত মাস পড়ে আমি একটা লাভ দিয়ে উঠছে, কয় আমি সবার উপর তাদের হাত দেখা যায়, বীরের মতো বেড়া আমি। এই নাম আবু জাহেলের ছেলে এইটা কয় আমার বাবারে মারছো, আমি তোমার ছেড়ে দিতে পারি না, আমার বাবার মহব্বত আমার অন্তরে আছে, আমি আমার বাবার প্রতিশোধ তোমার কাছ থেকে নিতে চাই। হযরতে মুআযের উপরেই আক্রমণ শুরু করে দিলাম। হযরতে মুআজ ওই তুলনায় খুবই ছোট, ওই ছেলের আবু জাহেলের ছেলের চাইতে খুবই ছোট, আর এই একটু জোরে জোরে যখন মারে মুআজ সেইগুলি প্রত্যেকটা আঘাত প্রতিহত করে। এইভাবে করতে করতে একটা আঘাত এসে হযরতে মুআজের এই বাম হাতের এই জায়গায় কাপজি, এই জায়গায় লেগে গেল। লাইকা এইটা টোটালি হাদিস শরীফের মধ্যে আছে, এইটা কেটে একেবারে আলাদা হয়ে যায় নাই, একটুখানি চামড়ার সঙ্গে এইবার লেগে আছে, ঝুলে আছে, চামড়ার মধ্যে ঝুলে রয়েছে।
এই অবস্থায় ডান হাত দিয়ে যখন তরবারি আবার যখন তার সাথে জিহাদ করে ও যখন মারে ওই তরবারি দিয়ে প্রত্যেকটা আঘাত প্রতিহত করার শুরু করেছে। এমনি যখন সে লড়ে বডিটা লড়ে তখন এই বাম হাত খালি জোরে একবার এই দিকে যায় একবার এই দিকে যায়। ডাক দিয়ে বলে, "কে বাম হাত? হাত রে! আজকে জিহাদের ময়দানে তুই আমারে বড় কষ্ট দিতেছ, তোর কারণে আমি জিহাদের ময়দানে জিহাদ করতে পারি না, বড় ডিস্টার্ব তুই।" হাত কারে জমিনের মধ্যে তরবারিটা রাখিয়া ডান হাত দিয়া বাম হাতের কবজিটা ধরলেন, ধরিয়া জমিনের উপরে রাখিয়া এই কবজির উপরে ডান পাওটা উঠাইয়া পাড়া দিয়া চাপ দিয়া ধরে রাখছে। দেহটা দিয়া আল্লাহু আকবার বলে যখন ওই হাত কারা বিচ্ছিন্ন করে দিল, ছিন্ন করে দিল, হাত কারা এইভাবে লড়ালড়ি করতেছে, দাবাদাবি করতেছে। মুআজ ডাক দিয়া বলে, হাত রে, জিহাদের ময়দানে আমি আমার আল্লাহর হাবিবের কারণে আমি তোরে ছিন্ন করে দিলাম। যারে যা আজকে দুনিয়ার জমিনে আমি তোরে ছিন্ন করলাম, কিয়ামতের দিন তুই সাক্ষী দিস রে হাত, আমি আমার আল্লাহর হাবিবের জন্য তোরে আমার দেহের থেকে আমি তোরে ছিন্ন করে দিলাম। জমিনের মধ্যে গড়াইয়া কাঁদতে, এই অবস্থায় আরো কয়েকটা আঘাত আসলো। হযরত মুআজ রূহটা বের হয়ে যায় এমন অবস্থায় হযরত মুআজ বারবার হা করে একটু কথা বলতেও পারে। এই অবস্থা দেখিয়া হযরত মুহাদ্দিস ছোট ভাই দৌড়ে আসছে, ভাইয়ের কোলের মধ্যে লইয়া ডাকতে কই, ভাই রে কি হয়েছে রে ভাই, কি হয়েছে রে ভাই, তোমার কাছে কেমন লাগে রে ভাই, কেমন লাগে তোমার, কিছু মনে চাই কি? ভাই ডাকতে কই, আমার আল্লাহর হাবিবের জন্য আমার হাতটাকে আমার দেহের দিকে ছিন্ন করে দিয়েছি রে ভাই, আমি যাই রে ভাই, আমি যেন আমার মাওলা পাকের জান্নাতের সুগন্ধটা পাইতেছি। বাইরে যাও, বিদায় হয়ে যাবার আগেই আমার কাছে কিছু চাও, আমি কি তোমার কিছু দিতে পারি? ভাই বিদায়ের সময় তোমাকে কিছু মনে খেতে চাই বা কোনো আশা তামান্না আছে কিনা? ভাই রে, আমি বিদায় হয়ে যাচ্ছি, এই অবস্থায় তুমি আমারে কি দিবে রে ভাই? কিচ্ছু দেওয়ার মতো নাই, আর আমি যা চাই তুমি তা দিতে পারবা না। ভাই রে, তুমি একটু বলো, আমাকে বলো, আমি তাই তুমি যা চাও আমি তোমার জন্য তা ম্যানেজ করবো, আমাকে বলো। ভাই রে, বিদায়ের সময় যাই, আমার মনটা চাই আল্লাহর হাবিবের এক নজর দেখি, আমি আমার আল্লাহর হাবিবের যদি দেখতে পাইতাম, আমি এই দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে আল্লাহর হাবিবকে যদি আমি একটাবার দেখতে পারতাম, আমার কলিজাটা তৃপ্তি হয়ে যাইত, আমি তৃপ্তি হইয়া দুনিয়ার থেকে বিদায় হতে পারতাম। এই বলিয়া হযরত মুআজ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দিকটা হযরত আলী কাল্লামাল্লাহু ওয়াজহাহু বীর বিক্রমে কাফেরদের মধ্যে ছাপিয়ে পড়েছে। ভাইরা আমার, আলীর বীরত্বের কথা তো এমনি আপনাদের জানা আছে। হযরত আলী এমন অবস্থায় রে, আলীর কি শক্তি, কিতাবের মধ্যে হাদিস শরীফের মধ্যে আসে এই জিহাদের ময়দানে হযরত আলী নিজে ছিল, অন্য জায়গায় আসছে আলীর এত বড় পাওয়ার রে আলী। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু খন্দকের ময়দানে যখন দেখে কাফেরদের পক্ষ থেকে খন্দক, বিশাল খন্দক, কাফেররা ওই পারে, মুসলমানেরা এই পারে, কাফেররা এপার আসতে পারে না, মুসলমানেরা ওই পারে যায় না, কারণ মদিনাকে আক্রমণ করবে কাফির গোষ্ঠী, এই জন্য বিশাল খন্দকের ব্যবস্থা করেছে। ওই খন্দকের কিনারে দাঁড়াইয়া আমি কত কেঁদেছি, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, আল্লাহর কাছে দোয়া চেয়েছি। এই খন্দকের ময়দানে কাফেরদের সংখ্যা 3000, অন্য জায়গায় লেখছে 10,000,
এই 10,000 বা 3,000 এদের পক্ষে ছিল একজন ব্যক্তি বীর, সে নিজে কয় বীর, তার নাম হলো আমর ইবনে আব্দু। যখন দেখে মুসলমানদের সঙ্গে কোনো সংঘর্ষ হচ্ছে না, বড় একটা ছোট্ট একটা টিলার উপরে দাঁড়াইয়া কয়, এ মুসলমান, তোরা কি কাপুরুষ হয়ে গেলিনি? আমি আমরের সঙ্গে মোকাবেলা করবি না? আমার সঙ্গে কি মোকাবেলা করবি না? কেউ আসসনি? কোন মায়ের পুরুতে আসসনি? রাসূলের কাছে যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেরদের পক্ষে এইটা চিল্লাই কে গো নবীজি? নবী ডাকতে বলে, কাফেরদের পক্ষে একজন ব্যক্তি আছে, যেই ব্যক্তি একাই 100 মানুষের সঙ্গে লড়াই করতে পারে, ওর নাম হইল আমর ইবনে আব্দু। ইয়া রাসূলুল্লাহ, ও কাফের মুসলমানদের কেউ কি কয় দেখছেন নি? কাপুরুষ কয়। নবী গো, একটু অনুমতি দিবেন নি? আমি আর একটু টেস্ট করে আসি। আল্লাহর নবী ডাকতে বলে, এ আলী, পারবি রে আলী, পারবি? ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে জুলফিকার তুলে দেন। নবী তার এক হাতের মধ্যে জুলফিকার দেয়, আরেক হাতের মধ্যে দোয়া দেয়, আর ডাক দিয়া বলে, আলী রে, সারে আলী, এক হাতে জুলফিকার দিলেন, অন্য হাতে আমার দোয়া দিয়া দিলেন, যারে জানি আমি আল্লাহর হাতে তুই আলী সুগন্ধ করে দিলাম। আল্লাহু আকবার কইয়া ওপার চলে গেছে। আমি সামনে যাইয়া খাড়াইছি। কে তুমি? বলে, আনা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। তোমার ফাদারের নাম কি? বলে, আমার ফাদারের নাম আবু তালিব। ও, তুমি আবু তালিবের ছেলে? আবু তালিব তো আমার বন্ধু মানুষ, মক্কা নগরে আবু তালিব আমার বন্ধু মানুষ। আমি চাই না আমার হাতের তরবারির আঘাতে তুমি অকালে তোমার জীবনটা হারাও। তুমি চলে যাও, জলদি চলে যাও। আমার ভাইরা, আলীকে যাওয়ার মানুষ, কথা কন, আলীকে যাওয়ার মানুষ। আলী ডাক দিয়া কয়, তুই কইলি আর আমি যাবো না? আমার বন্ধু চলে বলে, আমি তোমাকে টার্গেট করে তরবারি মারতে আমার বড় মায়া হয়। আমি ডাক দিয়া কই, তুমি আমার আল্লাহর হাবিবের দুশমন, আল্লাহর দুশমন, তোমারে টার্গেট করে তরবারি মারতে আমি আলীর বড় ইচ্ছা হয়। তরবারি তো আগে তোর সুযোগ দিলাম, তরবারি তুলতেছে। তরবারি যখন তুলতেছে, কাফেরদের পক্ষ থেকে 3,000 কয় 6 আমর, এত জোরে চিল্লাইলে এত মানুষ, অবস্থাটা কেমন হয়? আওয়াজটা বিকট হইয়া আমার নবীর কানের কাছে চলে গেছে। নবী একেবারে হয়ে গেছে গা। নবীজি ডাক দেখে, আল্লাহ রে, আল্লাহ, একটা চিৎকার মারলেন, আল্লাহ রে, আমি আমার আলীরে আমি দোয়া দিয়েছি তোমার উপরে ভরসা করে, আমি আলীরে তোমার উপরে সবরদা করে দিয়েছি। আল্লাহ রে, আমার আলীরে মাইরা তুমি আমার বুকটা খালি করে দিও না। এই কথা বলে আমার দিনের নবী কেঁদে দিয়েছে। আল্লাহ ডাকতে কয়, ও হাবিব, চিন্তা করেন না গো হাবিব, বিজয় আমি মুসলমানের হাতে রেখেছি। আল্লাহু আকবার। এইভাবে আলী তরবারি, ও তো তরবারি তুলছে, তরবারি তুললে 3 বার আলী তারে সুযোগ দিয়েছে। 13 বারই আলীর তরবারি আঘাতের সঙ্গে আঘাত লেগে, তরবারির সঙ্গে লেগে এত জোরে মারতেছে, মারলে হযরতে আলীর জুলফিকারের সঙ্গে তার তরবারি লাগলে কয়েকটা টুকরা হয়ে ভেঙে পড়ে যায় জমিনে। আলী ডাকতে কয়, 3 বার দিছি আমি তোরে সুযোগ, 3 বার দিছি, এইবার আমার পালা, এইবার তুই আমার এই তরবারির আঘাত প্রতিহত কর। হাত তুলে জুলফিকার তরবারি উঠাইতেছে। আল্লাহর হযরতে আলী বলে, আল্লাহু আকবার। রাসূল ডাক দিয়ে কয়, আমার আলী তরবারি তুলছে, তোরা দেরি করিস না, একটা চিৎকার মারেন, লিল্লাহি তাকবীর। আস্তে হয়ে গেল, এত আস্তে গে আওয়াজ নাই, কথা কয় না। কোন সময় এই তকবীরটা দিছি বুঝছইব, কিন্তু আওয়াজ এত আস্তে গে, আরো জোরে দিতে হবে আওয়াজ। আল্লাহর জমিনে আমরা মুসলমানের বড় হাতিয়ার, জিহাদের ময়দানে বড় হাতিয়ার হলো আমাদের এই আল্লাহু আকবার। ঠিক না ঠিক? কাফের মুশরিক যত রকমের কাফের যতগুলি দেশ আছে, প্রত্যেকটা দেশের মানুষেরা বড় বড় অ্যাটম বোমা, বড় বড় বোমা, ট্যাঙ্ক ইত্যাদি রাসায়নিক এই অস্ত্রগুলি বানায় রাখছে। এইগুলির মূল কারণটা কি? মুসলমানদের মারার জন্য। ঠিক না ঠিক? মুসলমান কি বানাইছে এইবার আমার একটু কল। ওরা যখন তোমারে আমার অ্যাটাক করবে, তোমরা কিভাবে প্রতিহত করবা? খালি ওদের ওই বমের আওয়াজে, বমের নিচে বইরা খালি করতে চাও, কথা বলে না।
মরা তো যাবো না। আমাদের তরবারিটা কি, আমাদের অস্ত্রটা কি? ওদের অস্ত্র গোলা বারুদ, আমাদের অস্ত্র হলো আল্লাহু আকবার। চিৎকার দিয়া বলি নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জোরে বলতে হবে নারায়ে রিসালাত। আমার আল্লাহ মানি, রাসূল মানি, ঠিক কিনা জোরে কর। আল্লাহ চাই, রাসূল চাই, রাজি আছি কিনা জোরে কর। আল্লাহ চাই, রাসূল চাই, রাজি আছি কিনা? সবাই রাজি আছি কিনা? জোরে হাত তুলে, জোরে হাত তুলে, জোরে কর। আল্লাহকে দেখান, আল্লাহকে দেখান। আমরা আল্লাহ চাই, রাসূল চাই। আল্লাহ ছাড়া, রাসূল ছাড়া আল্লাহ চাই না, রাসূল ছাড়া আল্লাহ চাই না। আমরা আল্লাহ চাই রাসূলের মাধ্যমে, ঠিক না দেখে? আল্লাহ রাসূল দুইজন চাই, ওলি আল্লাহদের মাধ্যমে, ঠিক না দেখে? এই বাংলার জমিনে আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আজকে আমরা ওয়াদা করতে চাই, জীবন চলে যাবে তবুও আমরা ইসলামের মানহানি হতে দেব না। রাজিয়া ফকিরা ধরে বলো, আমরা ইসলামকে বাঁচিয়ে রাখবো, ইসলাম বিজয়ী ধর্ম, ইসলামের খাদেম হয়ে যাবো, ইসলামের গোলাম হয়ে যাবো। আমাদের জীবন চলে যাবে তবু আমরা আমাদের ইসলামকে আমাদের মাথার উপরে তুলে রাখতে চাই। কে কে রাখতে চাও? হাত তুলে দেখাও। আল্লাহু আকবার। ভাইরা আমার, হযরত আলী এই তরবারি ধরছে আজরাইলের মতো। কে? 1 মিনিট, 5 মিনিটে শেষ করে দিচ্ছি। আজরাইল আয় করছে হযরত আলী তরবারির মধ্যে। আজরাইল নাচানাচি করতেছে, কারে খাইব? কথা কয় না। এই কাফরের বাচ্চা আমরে খাইব। কেমনে খাইব? আমর জীবনে কোনোদিন 2 হাত দিয়ে তরবারি ধরে না, আজকে 2 হাত দিয়ে তরবারি ধরছে জীবন বাঁচানোর লিগে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু একটা আঘাত মারছে, তরবারি দিয়ে জুলফিকার মারছে, এত জোরে মারছে আল্লাহু আকবার কইয়া এই তরবারি আমরের এই মাথার ভিতর এইভাবে ঢুকছে। দেখেন একটা ঢুকিয়া গোটা বডিটা 2টা টুকরা হইয়া হযরত আমর, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আল্লাহর সিংহ তার জমিনের মধ্যে গোটা তরবারিটা ঢুকে গেছে। তার বডিটা 2টা টুকরা হইয়া তরবারি ঢুকে হযরত আলীর গোটা শরীর আল্লাহর জমিনের মধ্যে গিয়ে গেছে। আল্লাহু আকবার। এই হলো আমরা মুসলমান। আমরা মুসলমানের পক্ষে আল্লাহর সহযোগিতা আছে না নাই? দেখুন হযরত খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে কাফেরের মুশরিকরা মাগুনের মধ্যে ফেলে দিয়েছে, বাঁচাইছে কোন আল্লাহ? জোরে কও। আসমানের মালিক, জমিনের মালিক, আরশে আজিমের মালিক ওই আল্লাহ বাঁচাইছে। বাঁচাইতে কি বাঁচাই নাই? ফিরাউন মুসা নবীকে কষ্ট দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন